নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি বিগ অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি জিডিএস অনলাইন। অর্থাৎ বন্ধুরা, জিডিএস এর তরফ থেকে অফিসিয়ালি কিন্তু তোমাদের সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি কিন্তু রিলিজড হয়েছে, এবং যেখানে ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা ভালো রয়েছে। তো যেখানে তোমাদের ভ্যাকান্সিস রয়েছে 28,740টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিস কত রয়েছে সেটা কিন্তু জানাবো। এবং তোমাদের এখানে কবে থেকে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে অনলাইনে, এবং লাস্ট ডেট তোমাদের কি রয়েছে সমস্তটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু অফিসিয়াল নোটিশে কিন্তু আমি ধরে ধরে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পারফেক্ট কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করবো। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা সমস্ত আপডেটগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দিচ্ছি। দেখো, দেখতে থাকো। তো এই হচ্ছে অফিসিয়ালি বন্ধুরা পিডিএফটি আমরা কিন্তু ওপেন করেছি। দেখো, একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা আমরা দিচ্ছি। দেখতে পাচ্ছ 31/12/2025 কিন্তু একদম অফিসিয়ালি আপডেট বন্ধুরা। তো এখানে দেখে নাও, তোমাদের কিন্তু ডেট কিন্তু এখানে কিন্তু মেনশন করে দিয়েছে, দেখে নাও। তো এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকান্সিস বাই দ্য ডিরেক্টরেট। তো তার কাছে কিন্তু দেখো 14ই জানুয়ারি 2026 কিন্তু এই অ্যাপ্রুভাল ভ্যাকান্সিসটা কিন্তু গিয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা কিন্তু 15ই জানুয়ারি থেকে তোমরা কিন্তু এখানে অফিসিয়ালি ভাবে কিন্তু আবেদন বন্ধুরা করতে পারবে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের লাস্ট ডেট বলা হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো এখানে দেখো বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন করতে পারবে। দেখো, 8ই ফেব্রুয়ারি থেকে এখানে 10ই ফেব্রুয়ারি সময় কিন্তু দেওয়া রয়েছে, এবং সাথে পেমেন্ট ফিসও পে তোমরা কিন্তু করতে পারবে এই সময়ের মধ্যে। ওকে, এবং দেখো এখানে তোমাদের ফার্স্ট লিস্ট যেটা প্রকাশিত হবে, টেন্টেটিভ ডেট কিন্তু বলা আছে 20ই ফেব্রুয়ারি 2026 তোমাদের কিন্তু ফার্স্ট লিস্ট কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়ে যাবে। ওকে, তো চলো বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের টোটাল ভ্যাকান্সিস কত কি আসছে, সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি সার্কেল ওয়াইজ। ওকে, দেখো এখানে তোমাদের ডেট কিন্তু বলা হচ্ছে, দেখো 7ই জানুয়ারি 2026, এবং লেটেস্ট অফিসিয়াল আপডেট কিন্তু বন্ধুরা দিচ্ছি। এখানে দেখো সার্কেল নেম অফ দ্য সার্কেল বলা আছে, এবং এখানে দেখতে পাচ্ছ শিডিউল 1 জানুয়ারি 2026। তো এখানে তোমাদের দেখো অন্ধ্রপ্রদেশের কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে 1060টি রয়েছে, আসামের 639টি রয়েছে, বিহারের রয়েছে 1347টি, ছত্তিশগড়ে রয়েছে তোমাদের 1155টি, দিল্লি 42টি, গুজরাট 1830টি রয়েছে। পাশাপাশি বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল কত রয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভালো ভ্যাকান্সিস রয়েছে, তোমরা দেখে নাও। আর পাশাপাশি তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা অবশ্যই এক্ষুনি তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। ওকে, আর এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে, কেননা এর পরবর্তীতে আমি যে নোটিশ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক তোমাদের কিন্তু ভ্যাকান্সিসগুলো তোমরা কিন্তু পাবে। আমি সমস্তটাই কিন্তু আসছি, সমস্তটাই দেখাবো। ওকে, তারপরে দেখো এখানে হরিয়ানা রয়েছে, হরিয়ানা 270টি রয়েছে, হিমাচল প্রদেশে 520টি রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে তোমাদের 267টি রয়েছে, এবং পাশাপাশি ঝাড়খণ্ডে 908টি রয়েছে, কর্ণাটকা রয়েছে তোমাদের 1023টি রয়েছে, কেরালায় 1691, মধ্যপ্রদেশে তোমাদের 2120টি রয়েছে, এবং মহারাষ্ট্রে দেখো 3553টি রয়েছে, নর্থ ইস্টে তোমাদের 1014টি রয়েছে, উড়িষ্যায় তোমাদের 1191টি রয়েছে, এবং সাথে সাথে দেখো পাঞ্জাবে রয়েছে 262, রাজস্থানে রয়েছে তোমাদের 634, তামিলনাড়ুতে রয়েছে তোমাদের 2009টি, তেলেঙ্গানাতে রয়েছে তোমাদের 609টি, উত্তরপ্রদেশে রয়েছে তোমাদের 3169টি, এবং উত্তরাখণ্ডে রয়েছে 445টি। এবং দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো 2982টি কিন্তু শূন্যপদ রয়েছে, 2982টি শূন্যপদ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সব মিলিয়ে তোমাদের এখানে যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 28,740টি শূন্যপদে তোমাদের কিন্তু এই নিয়োগ কিন্তু হচ্ছে। একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট বন্ধুরা, এই ভ্যাকান্সিস তোমরা কিন্তু দেখতে পাবে অফিসিয়ালি নোটিশ রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর নোটিশ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিও কেটে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এর সাথে আরও আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সমস্ত আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে দেখো কলকাতা জিপিইউ রয়েছে, ইস্ট কলকাতা রয়েছে, নর্থ কলকাতা রয়েছে, এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা দেখো এখানে তোমাদের ডিভিশন বা ইউনিট ওয়াইজ তোমরা কিন্তু ভ্যাকান্সিস এখানে কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, বিপিএম, এবিপিএম থেকে শুরু করে ডাক সেবক, ঠিক আছে, বিভিন্ন টাইপের পোস্ট, এবং তার কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সিস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো এইভাবে সমস্তটা কিন্তু দেওয়া আছে, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস এখানে তোমরা কিন্তু পাবে। তো সব মিলে কিন্তু এখানে ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের
যেটা দেওয়া হচ্ছে 2982টি কিন্তু শূন্য পদ রয়েছে। আর এখানে তোমাদের যেটা বলেছে টেন্টেটিভ ভ্যাকান্সিস 1 বলা আছে 31/12/2025, রিপোর্টেড ভ্যাকান্সিস কিন্তু এটা ছিল, এটা হচ্ছে রিজন ডিভিশন ইউনিট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস ছিল বন্ধুরা এত 3793, কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিস বন্ধুরা এসছে সেটা হচ্ছে 2982টি শূন্য পদে তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিস কিন্তু এটা রয়েছে। তো এখানে ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক তোমরা কিন্তু ভ্যাকান্সি সমস্তটা কিন্তু পাবে। ওকে, তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্ট করো তোমাদের মাধ্যমিকে পার্সেন্ট অফ মার্ক কত রয়েছে, যেহেতু এখানে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হবে, সেটা হচ্ছে মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে এখানে কিন্তু জয়নিং বা নিয়োগটা কিন্তু কমপ্লিট হবে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স কি লাগছে, সমস্ত বিষয়গুলো তোমাদের পরপর ক্লিয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। আচ্ছা দেখো, এখানে তোমাদের নিয়োগ হচ্ছে ABPMস ডাক সেবক এবং BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে পোস্ট। এই পোস্টে তোমাদের স্যালারিটা দেখো 12,000 থেকে শুরু করে এখানে 29,380 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। ABPM এবং ডাক সেবক পোস্টে দেখো বেতন কাঠামো একই রকম রয়েছে, 10,000 থেকে শুরু করে 24,470 টাকা তোমার কিন্তু এখানে পাবে প্রত্যেক মাসে। বয়সটা কি বলছে, বয়স হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থেকে অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং এর সাথে আরেকটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু বয়স এখানে ছাড় পাবে। দেখো SC/ST 5 বছর রয়েছে, SC/ST 5 বছর, OBC 3 বছর তোমরা কিন্তু ছাড় পাবে। এবং PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা প্লাস OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 13 বছর কিন্তু বয়সে কিন্তু এক্সট্রা তোমরা ছাড় পাবে। আর এখানে দেখো PWD এখানে SC/ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো এখানে 15 বছর তোমরা কিন্তু ছাড় পাবে, ডিসেবিলিটি কিন্তু থাকতে হচ্ছে। ওকে, এই হচ্ছে তোমাদের বয়স বিষয় গেল। এবার শিক্ষাগত যোগ্যতা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা, এবং সেখানে কিন্তু তোমাদের একটা পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু লাগবে। ঠিক আছে, তো যাদের পার্সেন্টেজ অফ মার্ক বেশি রয়েছে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা আগে পাবে। ওকে, তো পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু এখানে সিলেকশন তোমাদের কিন্তু হবে। আর দেখো আদার্স অন্য কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে সেটা বলেছে নলেজ অফ কম্পিউটার থাকতে হচ্ছে, কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং সাইকেল চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু লাইভলিহুড অর্থাৎ বলা হচ্ছে অ্যাডুকেটস মিনস অফ দ্য লাইভলিহুড তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হচ্ছে। অর্থাৎ এই সমস্ত আদার্স যদি দক্ষতা তোমাদের থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের সিলেকশন হচ্ছে, দেখো তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু যে তোমাদের যে নাম্বার যেটা রয়েছে মাধ্যমিকের সেই নাম্বারের বেসিসে কিন্তু একটা মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার হবে। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু মেরিট কিন্তু এখানে প্রিপেয়ার হবে। যাদের পার্সেন্টেজ অফ মার্ক সব থেকে বেশি রয়েছে তারাই কিন্তু এখানে ফাইনালি বন্ধুরা সুযোগটা কিন্তু পেয়ে যাবে। আর আবেদন করার জন্য তোমাদের কিন্তু দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে অরিজিনালস ডকুমেন্টস লাগবে, 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস তোমাদের কিন্তু এখানে কিন্তু সাবমিট করতে হবে। যেমন মার্কশিট রয়েছে, আইডেন্টি প্রুফ ডকুমেন্টস যেমন আধার কার্ড, আই কার্ড হোক, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের লাগবে। মার্কশিট সেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এগুলো কিন্তু প্রয়োজন হবে। সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটও প্রয়োজন হচ্ছে, PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, ঠিক আছে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ তোমাদের কিন্তু দিতে হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট হোক বা DOB অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট হোক, যে কোনো একটি হলে হবে। মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ এখানে অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজড হয়ে যাবে, জানুয়ারি মাসে কিন্তু রিলিজড হয়ে যায়। তো এই পোস্ট অফিস সংক্রান্ত আর কোনো আপডেট যদি আসে এর মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে জানতে পারবে। আর এই যে 28,740টি শূন্য পদের যে নিয়োগটা হবে তার সমস্ত অফিসিয়ালি আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে পাবে। তো তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই অফিসিয়ালি ডিটেলস নোটিশ প্রকাশিত হয়ে যাবে আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।